তাহলে সেকুলার ভারতবর্ষের একটা সেকুলার রাজ্যের একটা সেকুলার গভর্নমেন্ট তারা হয়তো একটা ধর্ম মন্দির না করে একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম করলে পারতেন, একটা হাসপাতাল করতে পারতেন, একটা অন্য কিছু করতে পারতেন। আমরা হয়তো চোখের সামনে দেখি জগন্নাথ সুভদ্রা বলরামকে, কিন্তু তারই সঙ্গে আষ্টেপৃষ্ঠে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভু। এবং আজকে সেই মহাপ্রভু, সেই জগন্নাথ ধাম, সেই পুরীতে গিয়ে যদি কেউ বলে যে অমুক মুসলমান তুমি কাছে আসবে না, অমুক যেটা পুরী মন্দির অ্যাকচুয়ালি বলে যে নন হিন্দুসরা ঢুকবেন না, এখন সেটাতে নিশ্চয়ই ইন প্রিন্সিপাল আমি তাকে সমর্থন করি। ভারতবর্ষ তার ৯,০০০ বছরের ইতিহাসে কোনোদিন গণতন্ত্র করেছে কিনা জানি না। তা এক গণতন্ত্রে আমরা খুশি হলাম না, আবার নিজেদের ধর্ম নিরপেক্ষ বললাম। তো আমরা তো ধর্ম নিরপেক্ষ নেই, আমরা ধর্ম সাপেক্ষ। আমরা কখনো মেজরিটির সপক্ষে যাই, আবার সুযোগ বুঝলে মাইনরিটির সপক্ষে। স্যার, কার্যত আমরা যেমনটা বারংবার দেখতে পাই, মুখ্যমন্ত্রী যে কোনো সভা বা বৈঠক সব জায়গাতে গিয়ে তার একটি পরামর্শ থাকে যে বাংলা সম্প্রীতির বার্তা দেয় এবং তিনিও সেই সম্প্রীতির বার্তায় বিশ্বাস করেন। কিন্তু এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? দেখো, আমি তো নিজে জানি না যে উনি সে কথাটা বলেছেন বা তার কোনো অর্ডার বা কিছু আমার কাছে নেই। কিন্তু মুখ্যমন্ত্রী হোক বা সরকার পক্ষের কেউ হোক, আজকে একটা মন্দির উদ্বোধন করতে গিয়ে সেই রকম কোনো কথাবার্তা বলে থাকলে আমার কাছে সেটা অত্যন্ত দুঃখের। এবং যতটা দুঃখের ততটা হতাশার। কেন যতটা দুঃখের ততটা হতাশার? কারণ আমি আমি মানে জগন্নাথ মন্দিরে বহুবার গেছি, বহু ছোটবেলার থেকে গেছি। জগন্নাথ মন্দিরে গেলে যেন মনে হয় আমরা ইতিহাসের ওপর দিয়ে হাঁটছি, আমাদের সংস্কৃতির ওপর দিয়ে হাঁটছি। আর জগন্নাথ মন্দিরে আমি লোভে যাই প্রতিবার, কারণ জগন্নাথ মন্দিরে সেই যে সুস্বাদু ভোগ, ওই ভোগ কেউ যদি আমাকে 1 মাস ধরে খেতে বলে আমি 1 মাস ধরে খেতে পারবো, আমাদের লোভের প্রাণ। তো কিছুটা লোভ, অল্প একটু ভক্তি বোধহয়, সব মিলিয়ে আমরা জগন্নাথ মন্দিরে আশেপাশে ঘুরি। আর হাজারো আমরা বাঙালি, তো বাঙালির তো জগন্নাথ দর্শন হয় না যতক্ষণ বাঙালি চিন্তা না করবে যে মহাপ্রভু গিয়ে দাঁড়াচ্ছেন আজকে পুরীর মন্দিরের মধ্যে। আর যে মানুষটা আজকে সংকীর্তনের ধর্ম শিখিয়েছিলেন বাংলাকে, কোন বাংলাকে তিনি সংকীর্তন করতেন? যে বাংলার নবাব ছিল তখন মুসলমান, হুসেন শাহের রাজ্যে আজকে আজকে আহ, আহ, চৈতন্যের বৈষ্ণব ধর্ম করা, তারপর উনি তার জীবনের দীর্ঘ 25-26 বছর তিনি পুরীতে কাটিয়েছেন। এবং তার আদর্শের মধ্যে দিয়েই তিনি 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 উচ্চ জাত নিচ জাত সমস্ত জিনিসকে, আজকে চৈতন্যের যে প্রভাব, জগন্নাথ মন্দিরের সঙ্গে তার ইতিহাসের যে, তার যে রন্ধ্রে রন্ধ্রে তার যে সম্পর্ক, আমার কাছে জগন্নাথ মন্দির মহাপ্রভু ছাড়া সম্পূর্ণ নয়। আমরা হয়তো চোখের সামনে দেখি জগন্নাথ সুভদ্রা বলরামকে, কিন্তু তারই সঙ্গে আষ্টেপৃষ্ঠে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভু। এবং যে মানুষটা সেখানে গিয়ে আজকে 13th সেঞ্চুরিতে চিন্তা করতে পারো যে যেখানে তিনি জগন হরিদাসকে দীক্ষা দিচ্ছেন, আজকে সেই মহাপ্রভু, সেই জগন্নাথ ধাম, সেই পুরীতে গিয়ে যদি কেউ বলে যে অমুক মুসলমান তুমি কাছে আসবে না, যেটা পুরী মন্দির অ্যাকচুয়ালি বলে যে নন হিন্দুসরা ঢুকবেন না, এখন সেটাতে নিশ্চয়ই ইন প্রিন্সিপাল আমি তাকে সমর্থন করি। রাজ্যসভার কোনো মুসলিম বিধায়ক যাননি? উচিত হয়নি, উচিত হয়নি। কারণ ঠিক যেমন ভাবে যে হয়তো খানিকটা সাংস্কৃতিক বা ধর্মীয় ঔদার্য দেখিয়ে তারা মন্দিরটা করলেন, যে পশ্চিমবঙ্গে একটা ভালো রকমের আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়েরা আমাদের 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 অ্যাসেম্বলিতে আছেন, আমাদের লোকসভায় আছেন, তাদের বাদ দিয়ে যদি আমরা আজকে একটা মন্দির উদ্ঘাটন করি, তাহলে দুঃখের সঙ্গে বলতে হবে যে যে বললাম তো যে যে পুরীর মন্দিরের বা জগন্নাথ মন্দিরের ইতিহাস এবং জগন্নাথ মন্দিরের সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে যে মানুষ তার কাঁধে তুলে রেখেছিল, তার প্রাণে টেনে নিয়েছিল, সেই সেই চৈতন্যের, আমরা চৈতন্যের দেশের লোক। তো আমরা সেই দেশের লোক হয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে জগন্নাথ মন্দির বা তার উদ্বোধনে যেতে দিলাম না, ভালো লাগবে না ভাবতে কথাটা।
না, মুখ্যমন্ত্রী যে বারংবার বলেন সম্প্রীতির বার্তা, তাহলে এখন সম্প্রীতি কোথায়? তো আমরা কি মুখ্যমন্ত্রীর মাথায় ঢুকে বলতে পারবো উনি কি ভাবছেন? আমরা তো মুখ্যমন্ত্রী সাইকো অ্যানালিস্ট নই। আমরা নিজেদের মতো করে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা যে যার কথাটা বলবে। উনি ওনার হয়তো কিছু চিন্তা ভাবনার থেকে বলেছেন যে ইদানিং সময় আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গের বুকেই মারামারি কাটাকাটি তো কম হয়নি। তো সেই কারণে তিনি ফার্দার ঝুট ঝামেলা সমালোচনা এটা করে বলছেন, এবং সত্যি কথা সেইটাই যদি মাথায় করে বলতে হতো তাহলে সেকুলার ভারতবর্ষের একটা সেকুলার রাজ্যের একটা সেকুলার গভর্নমেন্ট তারা হয়তো একটা ধর্ম মন্দির না করে একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম করলে পারতেন, একটা হাসপাতাল করতে পারতেন, একটা অন্য কিছু করতে পারতেন। আর এই জিনিসটার মধ্যে কেবল একটা শর্ট টার্ম আলোচনা করব মুখ্যমন্ত্রীর এই ডিরেকশন এই কথাটা তা নয়। এই যে আজকে তোমরা যে কন্ট্রাডিকশন গুলো দেখছো, যে স্ববিরোধিতা গুলো দেখছো, আজকে পশ্চিমবঙ্গ সরকার জগন্নাথ মন্দির মানে উদ্ঘাটনের যে স্ববিরোধিতাটা পশ্চিমবঙ্গে আছে, এক্স্যাক্টলি সেই স্ববিরোধিতাটা রাম মন্দিরের সময় অযোধ্যায় হয়েছিল। অবভিয়াসলি বাবরি মসজিদ ধ্বংসের সময় সেই স্ববিরোধিতা এসেছিল। আমাদের সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দিলেন সেখানেও যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে। ভারতবর্ষ একদিক দিয়ে গণতান্ত্রিক হয়েছে, গণতন্ত্রটা ভারতবর্ষের কাছে একটা নতুন ফ্যাশনের মতো। ভারতবর্ষ তার 9,000 বছরের ইতিহাসে কোনোদিন গণতন্ত্র করেছে কিনা জানি না। তা এক গণতন্ত্রে আমরা খুশি হলাম না, আবার নিজেদের ধর্ম নিরপেক্ষ বললাম। তো আমরা তো ধর্ম নিরপেক্ষ নেই, আমরা ধর্ম সাপেক্ষ। আমরা কখনো মেজরিটির সপক্ষে যাই, আবার সুযোগ বুঝলে মাইনরিটির সপক্ষে যাই। আর এই আমাদের বলা উচিত ছিল আমরা ধর্ম নিরপেক্ষ নই, আমরা ধর্ম সাপেক্ষ। খালি যেদিকে হাওয়া বয় আমরা সেই দিকে নুয়ে পড়ি, এবং এই ধর্ম নিরপেক্ষতার ভান করতে গিয়ে আমাদের যাবতীয় সমস্যা হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন আমার কাছে একটা ভালো মন্দির হয়েছে, একটা ভালো স্থাপত্যের জায়গা হয়েছে, মানুষরা সেখানে গিয়ে দেখুন কিছুটা হয়তো আমরা যদি তার মধ্যে আমাদের কিছুটা স্থাপত্য ইতিহাসের গন্ধ পাই খুবই ভালো। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের সমাজের মধ্যে দিয়ে যে বিভিন্ন বিভেদ, যে বিভিন্ন স্ববিরোধ গুলো, সেগুলো কোথায় আর একটু মসৃণ হবে, আমাদের মধ্যে ঘা গুলোকে কোথায় আমরা আর একটু সারিয়ে তুলবো। তো সেই ক্ষতগুলোকে সারিয়ে না তুলে আমাদের এই পুরনো ক্ষতগুলোকে আমরা যদি আবার আছড়ে আছড়ে গভীর করি, তাহলে প্রশ্ন হবে, নিজের মনে চিন্তা হবে যে আমাদের উদ্দেশ্য কি সফল হলো। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এই রাজ্যে যেখানে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, শিক্ষায় দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে সেখানেও দুর্নীতি, আইনজীবীদের উপর আক্রমণ হচ্ছে, ঠিক তার মাঝখানে মুখ্যমন্ত্রী গেলেন দীঘায় মন্দির উদ্বোধন করতে, এটা কি কাম্য? দেখো, এর মধ্যে তো একটা খুব লং টার্ম এজেন্ডা প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম থাকে। এখন দীঘায় মন্দির হচ্ছে, এটা তো আর 7 দিনে হয়নি কি 6 মাসে হয়নি, এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু তার একটা সময় এবং তার একটা টাইম টেবিল নিশ্চয়ই আগের থেকে ফিক্স করা ছিল। এবং দেশে ছাড়াও তুমি জানবে যে বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিত্বরা তারা একটা ডিস্টারবেন্সকে বলে না ওয়ান, মানে একটা একটা ব্যাড নিউজকে কভার করতে একটা গুড নিউজ লাগে। যে অনেক কিছু দুঃসংবাদ আমরা পেয়েছি, অনেক কিছু খারাপ খবর আমরা পেয়েছি, অনেক কিছু সমালোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে আমরা যদি একটা ফিল গুড ফ্যাক্টর, যে মানুষের মধ্যে একটু ধর্ম ধর্ম ভাব, একটা নতুন জায়গা হলো, একটা খানিকটা উৎসাহ হলো, খানিকটা ভক্তি হলো, সেখানে সমালোচনা কম হলো, তাহলে ওই একটা ব্যাড নিউজকে কভার করার জন্য আর একটা গুড নিউজ এলো। এখন আমাদের চারিদিকে এত রকম কাটাকাটি মারামারি। এখন যদি একদিনের তরেও আমরা এমন কিছু খবর পাই যেখানে কাটাকাটি মারামারিটা খানিক কম হচ্ছে, সেটা হয়তো ভালো। কিন্তু তা বলে শাক দিয়ে মাছ ঢাকার মতো আমরা একটা মন্দির উদ্ভাবন করব, কিন্তু সেখানে আমরা যদি বলে থাকি যে মুসলিমরা বেরিও না, মুসলিম বিধায়করা যাবেন না, কি ফিরহাদ হাকিম যাবেন না, সেটা আমার কাছে আজকে 21st সেঞ্চুরির ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের সেটা পরিচায়ক হলো না।
আমরা হয়তো আমাদের মনকে, আমাদের সমাজকে আরো 300-400 বছর পিছনে ঠেলে